আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আজকে জাজিরা প্রান্ত অর্থাৎ পদ্মা বহুমুখী সেতুর জাজিরা প্রান্ত নাওডুবা থেকে একটি ভ্যান নিয়েছি। ভ্যানে করে আমরা কাঁঠালবাড়ি ফেরিঘাটে যাচ্ছি। তো রাস্তাটি খুব চমৎকার, খুব রাস্তা খুব ন্যারো, বাট চতুর্দিকে এত গাছগাছালি আছে, সুন্দর দেখতে, খুবই সুন্দর চমৎকার। আমরা যাচ্ছি কাঁঠালবাড়ি যাব। কাঁঠালবাড়ি থেকে একটি ট্রলার ভাড়া করে আমরা আবার যাব মাওয়া ঘাট পর্যন্ত যাব। মাওয়া ঘাট থেকে ইলিশ মাছ খাবো, খেয়ে তারপর আমরা আবার ঢাকায় চলে আসব। তো দেখতে থাকুন, আজকে আমরা আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আসছি। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। এদিকে ব্যালেন্স রাখো। দর্শক মণ্ডলী, আজকে আমরা আছি এখন পদ্মা নদীতে। আমরা কাঁঠালবাড়িয়া ফেরিঘাট থেকে একটি ছোট্ট একটি ট্রলার ভাড়া করেছি। আমরা এখন পদ্মা সেতুর নিচ দিয়ে মাওয়া পর্যন্ত আমরা যাব। তো আশা করি ভালো লাগবে। আজকে ঈদের তৃতীয় দিন, যদিও আমি ঈদের মধ্যে একদিন অফিস করে ফেলেছি। তো আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি পদ্মা সেতুতে ঘোরার জন্য। শুধু পদ্মা সেতুতে আমি বাসে ঢাকা থেকে বাসে ডাইরেক্ট শরীয়তপুর লাইনে এসে নেমেছি নাওডুবা। আর এখান থেকে আমি একটি ভ্যানে করে চলে আসলাম কাঁঠালবাগান ফেরিঘাট। ফেরিঘাট থেকে একটি ট্রলার করে এখন আমরা যাব একদম পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা মাওয়াতে পৌঁছাবো, মাওয়া ঘাটে পৌঁছাবো ইনশাআল্লাহ। তারপরে দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। আয়ান খুবই আনন্দিত আজকে, সে কী করবে বলতে পারতেছে না। একবার নৌকার উপরে চলে বা উপরে সৈয়দে উঠতে চায়, একবার পানি ধরতে চায়, একবার বেশ আনন্দিত হবে। নাও ধরো ধরো। বেশ ভালো লাগছে। ফেরি আমরা পদ্মা সেতু দেখতে পাচ্ছি। ধীরে ধীরে আমরা পদ্মা সেতুর কাছে চলে যাচ্ছি। বিশ্বের দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু প্রমত্তা পদ্মার বুকে এই সেতুটি তৈরি করা হয়েছে। অত্যন্ত চমৎকার। আমি যদিও আজকে প্রথম এসেছি পদ্মা সেতু দেখার জন্য। ঈদের ছুটিতে একটু পরিবারকে নিয়ে চলে আসলাম পদ্মা সেতু দেখার জন্য। নর্মালি আমরা খুব একটি সময় পাই না, আমাদের প্রচণ্ড পরিমাণ চাপ থাকে, কাজের চাপের কারণে আমরা আমাদের পরিবারকে নিয়ে ঘুরতে পারি না। তো আজকে একটা সুযোগ হয়েছে, সুযোগটাকে আমরা গ্রহণ করেছি, পরিবারকে নিয়ে চলে আসলাম। তো ভালো লাগছে, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। এখন আকাশ খুব শান্ত, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। খুবই চমৎকার। আমরা ধীরে ধীরে পদ্মা ব্রিজের ঠিক নিচে চলে যাব। হয়তো আর 10 থেকে 15 মিনিট লাগবে। তখন আমরা আপনাদেরকে আরও খুব কাছ থেকে সেতু দেখাতে পারবো। আমার ছেলে আয়ান টাইটানিক সেজেছে। হচ্ছে রাইসা, আয়ানের কাজিন।
আয়ানের মা। উনি খুব শখ আমাদের সাথে ঘুরতে বেরোবে। বলেছিলাম যে আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে বেরোবো। না, এখন কথা হলো যে না, ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া যাবে না। যদি ছেলেকে নিয়ে যেতে হয় তাহলে আমাকে নিতে হবে, কিছু করার নেই, তাই নিয়ে আসলাম। চমৎকার পদ্মা নদী, এত বড়। আমি অবশ্য পাটুরিয়া ফেরিঘাটে অসংখ্যবার যাতায়াত করেছি, কিন্তু এই দিকে আমি এই প্রথম আসলাম। কখনো এই রোডে কখনোই আসিনি, আমার জীবনে প্রথম আজকে আসছে। সত্যি খুব চমৎকার পরিবেশ, খুব ভালো লাগছে। আমার ভাগ্নির সাথে ছোট খাচ্ছে, স্টিল ফটোগ্রাফি করছে। আমরা ধীরে ধীরে পদ্মা সেতুর কাছে চলে আসছি। দর্শক মণ্ডলী, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কারণ আপনারাই হচ্ছে আমার প্রাণ। আপনারা আমাদেরকে যদি উৎসাহিত না করেন তাহলে আমরা অনুৎসাহিত হব। আশা করি আপনারা আমাদেরকে অনুৎসাহিত করবেন না। আপনারা শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব যত বেশি করবেন আমাদের বেশি উৎসাহিত হব, আর বেশি বেশি ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। যেহেতু আমার প্রথম আজকে দেখা পদ্মা সেতু সরাসরি, আমার অনুভূতিটা আসলে একটু অন্যরকম, বেশ ভালো লাগছে। আমি সত্যি আনন্দিত যে এটি আমাদের দেশে তৈরি হয়েছে। যারা দেখেননি, আমার মনে হয় আপনারা আসলেই মিস করছেন। এক নজর হলে দেখে আসুন। আমি অনেকবার চেষ্টা করেছিলাম আসবো, দেখব, কিন্তু সময়ের অভাবে আসলে আমি এটা দেখতে পারিনি, আসতে পারিনি। তো সত্যিই আমি দেখে খুবই অভিভূত, আনন্দিত। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, আপনারা অবশ্যই বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমাদের ভালো, আমাদের খারাপ, অবশ্যই আলোচনা সমালোচনা থাকতেই হবে। যত বেশি আলোচনা সমালোচনা থাকবে তত বেশি শুধরানো যাবে। আপনারা যদি আলোচনা এবং সমালোচনা দুটোই করেন, আমাদের জন্য দুটোই মঙ্গল। আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করে নিতে পারব। আর আমরা চাই আপনাদের কাছে আপনাদের ভালোবাসা। আপনারা অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন। পদ্মা সেতুর একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, একদম কাছ থেকে পদ্মা সেতু দেখতে আসলে কীরকম দেখা যায় দেখুন। খুবই চমৎকার। পদ্মা সেতুর ঠিক নিচেই রেল লাইন আছে। আমরা পিলার নাম্বার 29 এবং 30 ঠিক মাঝামাঝি পয়েন্টে আছি আমরা। তো
দর্শক মণ্ডলী, সত্যি খুব চমৎকার, খুবই আনন্দ, খুবই অভিভূত আমরা। এত চমৎকার একটি জায়গায় আমরা আসতে পারবো, ছবি উঠাতে পারবো, ভিডিও করতে পারবো, এটা আসলে আমরা চিন্তাও করিনি। অসম্ভব একটি ভালো লাগার দিন, অসম্ভব ভালো লাগার দিন, অসম্ভব চমৎকার স্থাপত্য শৈলী আমরা দেখতে পাচ্ছি। অসম্ভব রকমের অনুভূতি। ব্রিজ, এত চমৎকার ব্রিজ, এত সুন্দর একটি ব্রিজ আমরা চিন্তা করিনি। চলে আসছি দর্শক মণ্ডলী, নিশ্চয়ই আপনারা পদ্মা সেতু দেখতে পাচ্ছেন আমাদের পেছনেই। জানি না কতটুকু দেখা যাচ্ছে, তবে আমরা খুব আনন্দিত আজকে এসে, সত্যি খুব আনন্দিত। অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। এত চমৎকার একটি ব্রিজ আমাদের দেশে তৈরি হয়েছে, সত্যি না দেখলে এটা বলা যাবে না, সত্যিই খুবই অসাধারণ।